বর্তমান সময়ের নেতা হলে সামসাদেরকে তার সাথী সঙ্গীদেরকে বলতো তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি একটু বাড়ির ভেতর থেকে আসি, গোপন কথা আছে। কথা বলেন ঠিক কিনা? বলতো যে তোমরা একটু এখানে অপেক্ষা করো, ভেতরে থেকে আসি, একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা আছে। নেতাই বাড়িতে যায়া ভেতরে যায়া পেট পুড়ে খেয়ে মনে করেন আরাম টারাম করে বাহিরে এসে বলতো চলো, আর করে সমস্ত সাথী সঙ্গীরা না খাওয়া, নেতা কিন্তু পেট পুড়ে খাইলো। কিন্তু আল্লাহর রসুল দেখেন তিনাকে এসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার বাসায় আপনার দাওয়াত। তো আল্লাহর রসুল সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিলেন। তিনি কেমন নেতা যে তিনি একা খাইতে যাবেন না, যতটুকুই খাবার থাকুক না কেন আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে আমি সমাজ নেতা, সৃষ্ট সমাজ নেতা হতে চাই, আমি পুরা দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সৃষ্ট গোটা দুনিয়ার ভেতরে হতে চাই, ওই ব্যক্তি যেন রাসূলের আদর্শের দিকে তাকায়। রাসূলের আদর্শের দিকে তাকাইলে ওই ব্যক্তি সর্ব জায়গায় সর্ব অবস্থায় সৃষ্টত্ব প্রমাণ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা কেমন আখলাক ছিল। খন্দকের যুদ্ধে ইতিহাস আপনাদের জানা, শুধু সামান্য একটু উদাহরণ দিতে চাই। খন্দকের যুদ্ধে যখন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করতেছিলেন, সমস্ত সাহাবারা ক্ষুধার্ত অবস্থায়, সমস্ত সাহাবীদের শরীর ক্লান্ত হয়ে গেছে, কাজ করতে পারতেছে না, ক্ষুধার জ্বালায় ক্ষুধার যাতনায়। এই পরিমাণ ক্ষুধা, তাদের খাবার নাই, শরীরের শক্তিও নাই, মাথায় করে মাটি বহন করবে এমন শক্তি নাই। সাহাবারা দুর্বল হয়ে গেলেন। এমন একটা পর্যায় সাহাবীদের পেটের ভিতরে পাথর বেঁধে দিলেন। সমস্ত সাহাবীরা পেটের ভিতরে পাথর বেঁধে নিলেন। ক্ষুধার যাতনা, ক্ষুধার যন্ত্রণা। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় ক্ষুধার্ত, আমরা আর কাজ করতে পারতেছি না, শরীরের ভেতরে তেমন শক্তি নাই, ক্ষুধার জ্বালায় পেটের ভেতরে পাথর বেঁধে দিয়েছি। আল্লাহর রাসূল, লম্বা ঘটনাটি লম্বা করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারকটা উপর দিকে উঠায়া দিলেন। সাহাবারা একটা পাথর পেটের ভেতরে বেঁধেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাথর পেটের ভেতরে বেঁধেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, মূল যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর রাসূলের আদর্শ কেমন ছিল, আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল। এমন ক্ষুধার্ত অবস্থায় দেখে সাহাবারা যখন ক্ষুধার্ত, রাসূল যখন ক্ষুধার্ত, এমন অবস্থার ভেতরে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে একটা ছাগল জবাই করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আস্তে আস্তে করে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ দুই একজন সাহাবী সহ আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমস্ত সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন জাবের দাওয়াত দিয়ে দিয়েছেন, জাবের তো চিন্তার ভিতরে পড়ে গেলেন, হাই রে হাই, আমার বাড়িতে তো এই পরিমাণ খাবারের ব্যবস্থা আমি করি নাই। আমি চাইছিলাম আল্লাহর রাসূল এবং তার সঙ্গে দুই একজন সাহাবী আমার বাসায় যাবে, আমি তাদেরকে একটু খানা খাওয়াবো, এইটা মনে করে দাওয়াত দিয়েছিলাম। আল্লাহর রাসূলকে বলেছিলাম, কারণ আল্লাহর রাসূলের কষ্ট সহ্য করতে পারতেছিলাম না। দেখেন কেমন নিতাব, গোপনে এসে
আল্লাহর রাসূলকে বললেন, এ রাসূলুল্লাহ, আমার বাসায় আপনার দাওয়াত। বর্তমান সময়ের নেতা হলে সামসাদেরকে, তার সাথী সঙ্গীদেরকে বলতো, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি একটু বাড়ির ভেতর থেকে আসি, গোপন কথা আছে। কথা বলেন ঠিক কিনা? বলতো যে তোমরা একটু এখানে অপেক্ষা করো, ভেতরে থেকে আসি, একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা আছে। নেতাই বাড়িতে যায়া, ভেতরে যায়া পেট পুড়ে খেয়ে, মনে করেন আরাম টারাম করে বাহিরে এসে বলতো চলো, আর করে সমস্ত সাথী সঙ্গীরা না খাওয়া, নেতা কিন্তু পেট পুড়ে খাইলো। কিন্তু আল্লাহর রাসূল দেখেন, তিনাকে এসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বাসায় আপনার দাওয়াত। তো আল্লাহর রাসূল সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিলেন। তিনি কেমন নেতা যে তিনি একা খাইতে যাবেন না, যতটুকুই খাবার থাকুক না কেন আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই রে হাই, এতগুলি সাহাবীকে আমি কিভাবে খানা খাওয়াবো। ভারাক্রান্ত চিন্তা মাথার ভেতরে নিয়া, ভারাক্রান্ত মন নিয়া, মাথার ভেতরে চিন্তা নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে চলে গেলেন। তিনি তিনার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি সর্বনাশ। বলে কি সর্বনাশ? বলে আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছি যে আপনি একটু আমার বাসায় আসবেন, এসে কিছু খানা খেয়ে যাবেন, আপনার জন্য খানার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আল্লাহর রাসূল উপস্থিত সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে। আমি তো সবেমাত্র একটা ছাগল ছিল, একটা ছাগল জবাই করেছি, আর সামান্য কিছু আটা ছিল, যেই আটার রুটি করে দিয়েছি, রুটি করে নিয়েছি। এই খাবারগুলি দিয়ে সমস্ত সাহাবাদেরকে তো খাওয়ানো সম্ভব না। আমার এত সম্বলও নাই যে এতগুলি সাহাবাদেরকে মেহমানদারি করব। দেখেন কেমন স্ত্রী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে গিয়ে যখন বললেন, ও বিবি, সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? আল্লাহর রাসূলকে গিয়ে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে। এই সামান্যটুকু খাবার আমি এতগুলি সাহাবাদেরকে কেমন করে খাওয়াবো? দেখেন বিবি কেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে কেমন তাওয়াক্কাল, আল্লাহর রাসূলের উপরে কেমন মহাব্বত এবং বিশ্বাস এবং ভালোবাসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছিলেন যে আল্লাহর রাসূল কি এই কথা বলেছেন? বলে হ্যাঁ, আল্লাহর রাসূল স্বয়ং নিজে সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়েছেন। বলে তাহলে কোনো চিন্তার কোনো বিষয় নাই, টেনশনের কোনো বিষয় নাই। এ বিষয় নিয়ে চিন্তা এবং টেনশনের কোনো প্রকার বিষয় নাই। আল্লাহর রাসূল যখন সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন, তাহলে যেই খাবার আছে আমাদের এই পাতিলের ভেতরে, পাত্রের ভেতরে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই খাবারের ভেতরে খায়ের ও বরকত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভেতরে আসছে ওই সামান্যটুকু খাবার সমস্ত সাহাবারা খেলেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবার নিয়ে খাবার পরেও শেষ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বরকত দান করে দিয়েছেন। এমন একজন পয়গম্বরের উম্মত হতে পেরেছি আমরা, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? আমরা মুসলমান, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমান দাবি করি, মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাহলে বলতেছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পরিমাণ নিয়ামত আপনাকে আমাকে দান করে দিয়েছেন। এর বাহিরেও আরো অসংখ্য নিয়ামত আপনাকে আমাকে দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সদা সর্বদা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো না কেন, যেভাবেই থাকবো না কেন, সর্ব অবস্থায় একমাত্র কেবলমাত্র শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আর যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা আপনার যেই নিয়ামত দান করে দিয়েছেন, এই নিয়ামতের ভেতরে খায়ের ও বরকত আল্লাহ তাআলা দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।